জনপ্রতিনিধি শূন্য নগরীর বাসিন্দাদের ভোগান্তি কমছে না। সুয়ারেজের পানি ঢুকে পড়ছে বাসাবাড়িতে এবং চলাচল করতে হচ্ছে ভাঙা সড়ক ডিঙিয়ে। রাজধানীর KM দাস লেন এলাকায় গেল অন্তত 4 মাস ধরেই এমন অবস্থা। কর্পোরেশনের কাজের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তারা এখনো বুঝেই উঠতে পারছে না দায়িত্বের পরিধি। বাড়ির মালিক সিটি কর্পোরেশনের চাকরি করতেন। দীর্ঘ কর্মজীবন শেষে এখন অবসরে স্বস্তিতে থাকবেন ভাবলেও সিটির সেবা নিয়েই ভোগান্তির শেষ নেই। বাসার সামনে পানি জমে আছে গেল 3 মাস ধরে। বাসায় গাড়ি ঢোকা দূরে থাক, বাসায় পা দেয়াই দায়। আমরা গাড়ি টাড়ি ঢোকানোর কোনো পরিস্থিতি নাই, কিংবা আমাদের চলাফেরা হাঁটা চলা করার জন্য অনেক অসুবিধা হয়। আমাদের এই পানি দিয়েই আর কি যাওয়া আসা করা লাগে। ঢাকা দক্ষিণ সিটির KM দাস লেনের নিম্নবিত্তদের অবস্থাও এমন। দুপুর হলে টয়লেটের পানি ঢুকে বাসা বাড়ির সয়লাভ। এ নিয়ে অভিযোগ দেওয়া হয়েছে সিটি কর্পোরেশন ও ঢাকা ওয়াসাতেও। কাজের কাজ কিছুই হয়নি। সুয়ারেজ লাইনের সামনে নাকি জাম হয়েছে, এটার জন্য আমরা কয়েকবার সিটি কর্পোরেশনে গেছি। সিটি কর্পোরেশন বলে ওয়াসায় যান, ওয়াসায় গেছি, ওয়াসায় বলে সিটি কর্পোরেশন। মানে এটা আমাদের একটা হয়রানি। গন্ধে কেউ ঘরে থাকতে পারে না, ঘুমাইতে পারি না, পেট ফুললা থাকে, ও শুকুইয়া গেছে গা। বাসা বাড়ির পানি যে ছাড়ে ওই পানিটা যাওয়ার কোনো স্কোপ নাই, জাম হয়ে রয়েছে। এই পানিটা আবার ফিরা বাড়িঘরে বইরা ওইটা ডুবে যায়। মহিলাগুলি কাপড় নিয়ে ঠিকমতো যেতে পারতেছে না। তাই আমাদের এই করুণ অবস্থা থেকে আমরা মুক্তি চাই। এই যে পানি যায় না, পানি আটকাতে হয়, এটা চলাফেরা করা অসুবিধা, মানুষ যাতায়াত করতে না, নামাজে যাইতে না। নিচু যতগুলো বাড়ি আছে সবগুলো বাড়িতে পানি ঢুকে যায় এবং কিছু কিছু বাড়ি পানিবন্দী অবস্থায় আছে। এলাকার অলিগলির অবস্থাও বেহাল। ম্যানহোলের ঢাকনা নেই, রাতে চলাচলে বেড়েছে ঝুঁকি। ভাঙা সড়ক ঠিক করারও অভিভাবক নেই। কিছুদিন পর পর রাস্তা খালি খনন করা হয়, শুধু খনন করা হয়, খনন করে ওরা চলে যায়। এদের রাস্তাগুলো ভাঙ্গাচোরা হয়ে আছে, রিক্সা মানুষ চলাফেরা করতে পারতেছে না। অসুস্থ রোগী নিয়েছিলেন না, এখানে এই গলিতে ঢুকছি, তাছাড়া ঢুকতাম না। সরকারি কাজে দরকারি নাগরিকত্ব সনদ নিয়েও বিপত্তির কথা জানালেন এলাকাবাসী। জন্ম নিবন্ধনের পুরনো ভোগান্তি তো আছেই। স্যার স্কুলে ভর্তি করবো, এটা জন্ম নিবন্ধন লাগিয়া পরে 2 মাস ধরে আমি ঘুরতেছি, কিন্তু কেউ রেগে পাই না। এখন কোথাও যাই না, আমরা কারো কাছে বলি না, এই যে আপনারা বলতেছি এরকমই। নগর সেবার দায়িত্ব পেয়েছেন গত নভেম্বরে নিয়োগপ্রাপ্ত স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা। আমি রাস্তাটা ঠিক মতো চিনি না, তারপরও ওনারা বলছে, আমি বলছি যে সমস্যা নাই, আমি যাব। আমরা একদমই নতুন নতুন যোগদান করছি, তো এই পদটাতে কর্ম পরিধি আরো একটু আমাদের ভালোভাবে জানা উচিত। আওয়ামী লীগ সরকার পতনের পর বহিষ্কার করা হয়েছে সব সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।